My people are so smart. And you know what else they say about my people? The polls. No position to dictate that. That's Remember exactly this. You're in no position. You've been my friend for a long time, and congratulations on having done a great job. শান্তি স্থাপন নাকি ব্যবসায়িক স্বার্থ? ট্রাম্পের বারবার যুদ্ধবিরতির আসল উদ্দেশ্য কি ছিল? ডোনাল্ড ট্রাম্প এমন একজন মার্কিন প্রেসিডেন্ট যাকে নিয়ে বিতর্ক যেন শেষই হয় না। একদিকে তিনি ছিলেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে সমালোচিত নেতাদের একজন, অন্যদিকে তার সমর্থকরা তাকে শান্তি স্থাপক হিসাবেও মনে করেন। এমনকি তিনি শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্পের এই যুদ্ধবিরতি বা শান্তি চুক্তিগুলোর পিছনে আসল উদ্দেশ্য কি ছিল? তিনি কি সত্যি পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে চেয়েছিলেন, নাকি এর আড়ালে লুকিয়ে ছিল কোনো গভীর ব্যবসায়িক বা রাজনৈতিক স্বার্থ? আজকের ভিডিওতে আমরা ট্রাম্পের কয়েকটি গুরুত্বপূর্ণ শান্তি চুক্তির ব্যবচ্ছেদ করব এবং খুঁজে বের করার চেষ্টা করব এর পিছনে মূল রহস্য। চলুন শুরু করা যাক। ট্রাম্পের প্রেসিডেন্সির দিকে তাকালে আমরা মূলত তিনটি বড় শান্তি উদ্যোগ দেখতে পাই। প্রথমত, উত্তর কোরিয়ার সাথে পারমাণবিক সংকট নিরসনের চেষ্টা। দ্বিতীয়ত, আফগানিস্তানের তালেবানের সাথে শান্তি চুক্তি। এবং তৃতীয়ত ও সবশেষ, ইরান ইসরায়েল যুদ্ধবিরতি। চলুন প্রথমে আব্রাহাম অ্যাকর্ডসের কথাই বলা যাক। They said it couldn't be done, but President Trump did it. The first Middle East peace agreement in decades. এটি ছিল ট্রাম্পের পররাষ্ট্র নীতির সবচেয়ে বড় সাফল্য। দশকের পর দশক ধরে যে আরব দেশগুলো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, সেই সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন এই চুক্তির মাধ্যমে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে। পরে সুদান ও মরক্কো এই পথেই হাঁটে। শান্তির দূত হিসাবে ডোনাল্ড ট্রাম্প। এক কথায় এটি ছিল একটি ঐতিহাসিক ঘটনা। ট্রাম্প সমর্থকরা বলেন, পূর্ববর্তী কোনো মার্কিন প্রেসিডেন্ট যা পারেননি, ট্রাম্প তাই করে দেখিয়েছেন। তিনি মধ্যপ্রাচ্যের পুরনো সংঘাতের ধারণাকে ভেঙে দিয়ে নতুন একটি সম্ভাবনার দরজা খুলেছেন। ফিলিস্তিনি ইস্যুকে কেন্দ্র করে যে আরব বিশ্ব একজোট ছিল, সেই ধারণা বদলে দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন যে অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থই এখন মুখ্য। এর ফলে মধ্যপ্রাচ্যে একটি নতুন স্থিতিশীলতা আসার সম্ভাবনা তৈরি হয়েছিল এবং এর জন্য ট্রাম্প প্রশংসার দাবিদার। For our country and for our children, the best is yet to come. কিন্তু মুদ্রার অপর পিঠও রয়েছে। সমালোচকরা বলছেন, এই শান্তি চুক্তির আড়ালে ছিল বিশাল এক ব্যবসায়িক ও কৌশলগত স্বার্থ। প্রথমত, ব্যবসায়িক স্বার্থ। আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষরের পরপরই আমেরিকার সংযুক্ত আরব আমিরাতের কাছে প্রায় $23 বিলিয়ন অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান এবং ড্রোন বিক্রির চুক্তি করে। অর্থাৎ শান্তি চুক্তির মোড়কে এটি ছিল একটি বিশাল অস্ত্র চুক্তি। ট্রাম্প প্রশাসন জানত, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক না হলে এই অস্ত্র চুক্তি মার্কিন কংগ্রেসে পাশ করানো কঠিন হবে। তাই শান্তি চুক্তিটি ছিল অস্ত্র বিক্রির একটি চাবিকাঠি। I say it is time for us to come together as. দ্বিতীয়ত, রাজনৈতিক ফায়দা। 2020 সালের নির্বাচনের আগে ট্রাম্পের একটি বড়সড় পররাষ্ট্র নৈতিক সাফল্যের দরকার ছিল। আব্রাহাম অ্যাকর্ডস তাকে সেই সুযোগ করে দেয়। তিনি নিজেকে একজন দক্ষ ডিল মেকার বা চুক্তি নির্মাতা হিসাবে প্রমাণ করতে চেয়েছিলেন, যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। এই চুক্তিটি তার সেই ভাবমূর্তিকে শক্তিশালী করে এবং নির্বাচনের আগে ভোটারদের কাছে একটি বড় সাফল্য হিসাবে উপস্থাপিত হয়। তৃতীয়ত, ফিলিস্তিনি ইস্যুকে উপেক্ষা করা। ট্রাম্পের এই চুক্তি ফিলিস্তিনিদের স্বার্থকে পুরোপুরি উপেক্ষা করেছিল। দশকের পর দশক ধরে মার্কিন নীতি ছিল
ফিলিস্তিনি সমস্যার সমাধান ছাড়া ইসরায়েলের সাথে আরব বিশ্বের সম্পর্ক স্বাভাবিক হবে না। কিন্তু ট্রাম্প সেই নীতি থেকে সরে এসে প্রমাণ করেন যে ফিলিস্তিনিদের ছাড়াই মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ তৈরি করা সম্ভব। সমালোচকদের মতে এটি কোনো স্থায়ী শান্তি নয়, বরং ফিলিস্তিনিদের কোণঠাসা করে একটি রাজনৈতিক লাভ হাসিলের চেষ্টা। এবার আসা যাক উত্তর কোরিয়ার প্রসঙ্গে। ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি উত্তর কোরিয়ার কোনো নেতার সাথে সরাসরি বৈঠক করেছেন। সিঙ্গাপুর এবং ভিয়েতনামে তাদের বৈঠকগুলো বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। আপাতত দৃষ্টিতে মনে হয়েছিল কোরীয় উপদ্বীপের পারমাণবিক সংকট হয়তো এবার শেষ হতে চলেছে, কিন্তু ফলাফল কি ছিল? প্রায় কিছুই না। কয়েকটি বৈঠক এবং ফটো সেশন ছাড়া উত্তর কোরিয়াকে পারমাণবিক নিরস্ত্রীকরণের পথে এক চুলও সরানো যায়নি। সমালোচকরা বলেন এটি ছিল ট্রাম্পের একটি বিশাল মিডিয়া স্ট্যান্ড। তিনি বিশ্বের সামনে নিজেকে একজন সাহসী এবং ব্যতিক্রমী নেতা হিসাবে তুলে ধরতে চেয়েছিলেন। আসল উদ্দেশ্য শান্তি স্থাপন ছিল না, ছিল বিশ্ব গণমাধ্যমের শিরোনামে থাকা এবং নিজের ভাবমূর্তি উজ্জ্বল করা। সবশেষে কথা বলা যাক ইরান ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন B-2 বোমারু বিমান পাঠিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালেন, তখন তিনি বাজি ধরেছিলেন দীর্ঘমেয়াদী যুদ্ধে না জড়ানোর পুরনো অঙ্গীকার বজায় রেখে তেহরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে তিনি মিত্র ইসরায়েলকে সাহায্য করতে চান। বাংকার বিধ্বংসী ওই বোমা হামলার ঠিক কয়েকদিন পর ট্রাম্প সবাইকে অবাক করে দিয়ে ইরান ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দেন। তার এই ঘোষণা ইঙ্গিত দিচ্ছে তিনি হয়তো তেহরানের শাসকদের আলোচনার টেবিলে ফিরিয়ে আনতেই বোমা নিক্ষেপ করেছেন। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার ঠিক কয়েক ঘন্টা আগে ইরান কাতারে একটি মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। দীর্ঘদিন ধরে বড় কোনো বিদেশি যুদ্ধে সামরিকভাবে হস্তক্ষেপ না করার অঙ্গীকার করে আসছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেই অঙ্গীকার ভুলে তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন। নিজের প্রেসিডেন্ট মেয়াদের সবচেয়ে বড় এবং সম্ভবত সবচেয়ে ঝুঁকিপূর্ণ পররাষ্ট্র নীতি হিসাবে ট্রাম্প বাজি ধরেছিলেন তিনি ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা ফর্দ ধ্বংস করতে পারবেন এবং এর জবাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নামমাত্র প্রতিশোধ নেবে ইরান। Policy is unambiguous to terrorists who harm or intend to harm any American. আশঙ্কা ছিল তেহরান প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। প্রণালীটি বিশ্বজুড়ে জ্বালানি তেল পরিবহনে গুরুত্বপূর্ণ একটি পথ। এছাড়া মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার আশঙ্কা তো ছিলই। বিশ্বব্যাপী মার্কিন ও ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে ইরানের মিত্র গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। যদি ট্রাম্প ইসরায়েল ইরান সংঘাত প্রশমিত করতে পারেন, তাহলে তিনি কংগ্রেসের ডেমোক্র্যাটদের সমালোচনার ঝড় কিছুটা শান্ত করতে পারবেন। এছাড়া নিজের দল রিপাবলিকানদের যুদ্ধবিরোধী অংশকেও সন্তুষ্ট রাখতে পারবেন, যারা তার ইরানে বোমা হামলার সিদ্ধান্তে ক্ষুব্ধ। এ ধরনের পদক্ষেপ ট্রাম্পের নির্বাচনী অঙ্গীকারেরই পরিপন্থী। And everything will be revealed. অন্যদিকে সংঘাত বন্ধ করতে পারলে ট্রাম্প তার নীতিগত অগ্রাধিকারগুলোর দিকেও মনোযোগ দিতে পারবেন। এইসব অগ্রাধিকারের মধ্যে রয়েছে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো এবং বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে শুল্ক যুদ্ধের মতো বিষয়। তাহলে ট্রাম্পের যুদ্ধবিরতির আসল উদ্দেশ্য কি ছিল? শান্তি স্থাপন নাকি ব্যবসায়িক স্বার্থ? বিশ্লেষণ করলে দেখা যায় এর উত্তর সম্ভবত দুটোর মাঝামাঝি। ট্রাম্প হয়তো সত্যিই সংঘাত কমাতে চেয়েছিলেন, কিন্তু তার প্রতিটি পদক্ষেপ ছিল লেনদেনের উপর ভিত্তি করে। তার কাছে শান্তি ছিল একটি ডিল বা চুক্তি, যা থেকে আমেরিকা এবং ব্যক্তিগতভাবে তার রাজনৈতিক লাভ হতে হবে। তার শান্তি চুক্তিতে আদর্শবাদের চেয়ে ব্যবসায়িক মনোভাব এবং রাজনৈতিক হিসাব নিকাশি
ছিল প্রাধান্য। Very good and very strong. You will feel influence. You're right now not in a very good position. You've allowed yourself to be in a very bad position. তাই তাকে কেবল শান্তির দূত বা চতুর ব্যবসায়ী হিসাবে দেখাটা হয়তো সরলীকরণ হয়ে যাবে। আসল সত্য হলো ডোনাল্ড ট্রাম্পের শান্তি নীতি ছিল তার নিজস্ব ব্র্যান্ডের মতোই জটিল, বিতর্কিত এবং সুযোগ সন্ধানী। Generations in his rocket company is the only reason we can now send American. আপনার কি মনে হয় ট্রাম্প কি সত্যিই শান্তি স্থাপন করতে চেয়েছিলেন, নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং এমন আরও বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।